মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অভ্র যেদিকে যাবে আমরাও গন্ধে গন্ধে সেদিকে যাব। ওই রঘু ডাকাতের কীর্তিকলাপ সব ওর থেকেই জানতে হবে, তারপরে হবে রঘু ডাকাতের পর্দা ফাঁস। ও দাদু, তুমি কোনো চাপ নেবে না। শোনো, এই জোনাকি বিশ্বাস যখন মাঠে নেমেছে না, তখন খেলা তো ঘুরবেই। চলো তুমি বসবে, এসো 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 বসবে, এসো চলো বসো। দিদা, এই জোনাকি বিশ্বাস ওই রঘু ডাকাতকে ঘুঘু দেখিয়েই তারপর ছাড়বে। ও কি মনে করেছে বলো তো, ও খুব বড় উকিল বলে আইন নিয়ে ছেলেখেলা করে নাতিবাবুর নাম খারাপ করবে? তা তো আমি হতে দেব না। ওর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার ফাঁদ আমি পাতব। তুমি একদম বেশি পাকামি করতে যা। তোমাকে বলে তো কোনো লাভ নেই। থাম্মি কেউ কি বলবো। দাদু, আমি তো একটা কথা বলে দিলাম, তোমরা কিন্তু একে শাসন করো, কিন্তু প্রমাণ জোগাড় করতে গিয়ে 100% কোনো না কোনো একটা গন্ডগোল করবে। এই তুমি একদম এইসব করবে না, কিন্তু বুঝেছো? বুঝেছি। বুঝেছো? কিচ্ছু বোঝোনি তুমি, একবারে বোঝার মতন মেয়ে নও। আমি না 100% আমি ক্লিয়ার কিছু না কিছু একটা দুষ্টুমি প্ল্যান করছে, মাথায় ঘুরছে ওর। আমি শুধু দুষ্টুমি করি? হ্যাঁ করো। আমার বুদ্ধিগুলো যে সত্যি সত্যি কাজে লাগে সেটা তো আপনি বলছেন না একবার। বুঝতে পেরেছি, তবে একটা কথা মাথায় ঢুকিয়ে নাও তুমি, আমরা প্রমাণ জোগাড় করব, প্রুফ খুঁজবো, কিন্তু যা করব ফেয়ার এন্ড স্কোয়ার ওয়েতে। বেশি কিছু করতে গেলে কিন্তু গন্ডগোল বাঁধবে, and we cannot afford that now. Mind it. ও দিদা, আমার কিন্তু এবার খুব খিদে পেয়েছে। পেটে ছুঁচো ইঁদুর টিকটিক সব ডন মারছে। আচ্ছা আচ্ছা, চল 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 খাবি, চল। নাকি শোন, হ্যাঁ বলো। এই ধ্রুব মিত্তি না একদম চায় না রঘু রায়ের সঙ্গে, মানে ওই শয়তান রঘু রায়ের সঙ্গে কোনো রকম ঝামেলায় তুই জড়িয়ে পড়িস। আমি তোকে বলছি, শোন, তোর বুদ্ধির উপরে আমার ভরসা আছে। তুই আমার দাদু ভাইকে কখনো একা একা ছাড়বি না, ঢাল হয়ে সবসময় তার সঙ্গে সঙ্গে থাকবি। আর এই হাড়ের জ্বালাটা তখনই মিটবে যখন এই শয়তান রঘু রায়কে শাস্তি দিতে পারবে। আর এটা করতে পারবে শুধু তুই, যদি তার পাশে পাশে থাকিস। আমি জানি গো দাদু, তোমাকে যে আমি কথা দিয়েছি এই মিত্তির বাড়িকে এক করব, সেই কাজটা আমি নাতিবাবুকে ছাড়া করতে পারবো না। নাতিবাবুকে এই কেসটায় জেতানোর জন্য আমি সবটুকু দিয়ে চেষ্টা করব। নাতিবাবুর মনের দুঃখটা আমি মুছে দেব দাদু, মুছে দেব। ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস জোনাকি। এই তো সব সময় স্বামী স্ত্রী পাশে পাশে থেকে একসঙ্গে লড়াই করাটাই তো উপযুক্ত কাজ। এইভাবেই তো জীবনের সব কটা অধ্যায় সুন্দরভাবে পার করবি, সব বাধা পেরিয়ে যাবি। জোনাকি বিশ্বাস, কি করবি কিছু হয়েছিস? কি করে মাত দিবি ওই শয়তান রঘু রায়কে? একটা তো প্ল্যান করেছি দাদু, দেখি কতদূর কি হয়। কাল সকাল থেকেই সব অ্যাকশন শুরু হয়ে যাবে, বুঝলে? এই জন্ডিস কেসটাকে আমাকে ঠিক মতো ওষুধ দিয়ে ঠিক করতেই হবে। ওই দেখেছো দিদা, আমি খুব ইম্পর্টেন্ট একটা ফোন করতেই ভুলে গেছিলাম। দাঁড়া আমি ফোনটা, আর শোনো, এটা কিন্তু একদম সিক্রেট, তুমি কিন্তু কিচ্ছু জিজ্ঞেস করবে না এখন, আমি এখন বলতে পারবো না। দাঁড়া আমি ফোনটা করে আসি। হ্যালো পিসেমশাই, হ্যাঁ শোনো, বলছি কালকে না খুব ইম্পর্টেন্ট একটা মিটিং আছে, বুঝলে? হ্যাঁ ওই যে ওই ও দাদা
বলছি 2টো করে 5 জায়গায় দিন তো, একটু গরম গরম দেবেন কিন্তু। হ্যাঁ, আরে কি মুশকিল, তুই সাত সকালে আমাদের কচুরি খাওয়াতে আনলি না? সেটাই তো। আচ্ছা জোনাকি, তুমি তো বললে জরুরি মিটিং আছে, কিন্তু কিসের মিটিং? আর মিটিংটা এখানেই বা কেন? কিছুই তো বলছো না। ও দাদা, বলছি সবার জন্য 2টো করে রসগোল্লা রেখে দেবে। হ্যাঁ, একটু গরম গরম বুঝতে রসগোল্লা। পারছি না। কি যেন বলছি? মিটিং মিটিং মিটিং, এক্স্যাক্টলি। এই মিটিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমাদের সবার কিন্তু খুব সাহায্য লাগবে আমার এটাতে। কি সাহায্য? আচ্ছা বাই দ্য ওয়ে, এই মিটিংটা কি ওই রঘুরাইয়ের কেসের ব্যাপারে? এক্স্যাক্টলি, কারণ বাবু কিন্তু বুঝে গেছে মধ্যে কথাটা। আচ্ছা তোমরাই বলো, নাতিবাবু যদি রঘু ডাকাতকে সাহায্য না করতে পারে, আমাকে কিডন্যাপ করার জন্য রঘু ডাকাতকে যদি জেলের ভেতরে না দিতে পারে, তাহলে এই রঘু ডাকাত সবাইকে বলে বেড়াবে যে নাতিবাবু একেবারে অকাজে। পুরো গোটা কোচ চত্বরে বলে বেড়াবে যে নাতিবাবু একদম হেরো। সেটাকে আমি হতে দিতে পারি বলো? আচ্ছা তোমরাই বলো, যে মানুষটা সত্যির জন্য এত লড়ছে, সেই মানুষটার নামে যদি এরকম বাজে কথা রটায়, আমার মাথাটা চড়তে যাবে না বলো? তবেই তো আর বাদ যাবে। কিন্তু তুই কি বলছিস বলতো, মানে রঘু ডাকাতকে তো এরকম ভাবে দুম করে জালে ফেলা যাবে না। জালে ফেলার জন্য টোপ দিতে হবে পিসমশাই। এই রঘুরাই তো সব অপরাধ নিজে করে না, লোক দিয়ে করায়। আরে ওই যে ওই চামচেটাকে দিয়ে সব কাজ করায়। চামচে মানে ওই অভ্র? এই অভ্র কি করছে, কোথায় যাচ্ছে, কাদের সাথে যোগাযোগ রাখছে, সেই সব আমাদের জানতে হবে। হ্যাঁ, দ্যাটস এ গুড আইডিয়া। আমি এক্ষুনি ধ্রুবকে বলছি। খবরদার না, একদমই কল করবে না। যেই নাতিবাবুকে আপনি এই কথা বলবেন, অমনি নাতিবাবু আমাকে বলবে জোনাকি বিশ্বাস, আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, তুমি একদম ওই রঘু ডাকাতের সাথে কোনো ঝামেলায় জড়াবে না। যা করবো আমি করবো। জোনাকি, এটা যদি ধ্রুব ভাইয়া দেখতো কি বলতো বলো তো? জোনাকি বিশ্বাস বলেই ধমকটা দিয়ে দিত। আচ্ছা আচ্ছা, তার মানে তুমি বলতে চাইছো যে আমাদের মিশন ধ্রুবকে অন্ধকারে রেখে হবে, তাই তো? একদম। আর যা হবে আজ রাতেই হবে। ফ্যাশন বাবু, আপনার পোস্টিং হবে রঘু ডাকাতের বাড়ির বাইরে। আপনি লুকিয়ে থাকবেন, আমরা কাছ পিঠেই থাকবো। আর ওই অভ্র যে মুহূর্তে রঘু ডাকাতের বাড়ির বাইরে বেরোবে, আপনি কিন্তু আমাদের খবর দেবেন। অভ্র যেদিকে যাবে, আমরাও গন্ধে গন্ধে সেদিকে যাব। দেখি ব্যাটা যায় কোথায়। হ্যাঁ সে তো হলো, কিন্তু ওকে ফলো করে তার পরের কাজটা কি? ওর পেট পুরে কথা বার করা। ওই রঘু ডাকাতের কীর্তিকলাপ সব ওর থেকেই জানতে হবে। তারপরে হবে রঘু ডাকাতের পর্দা ফাঁস। রাজি? রাজি। 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 জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।